আমি যে কি বলবো ভেবে পাচ্ছি না। দুজন কবি, সুশীলবাবুর সঙ্গে আমার পরিচয় করিয়ে দিয়েছিল জয়ন্ত দত্ত, মনে আছে? জয়ন্তের ওখানে উনি আসতেন, ওনার কবিতা আমি অনেকদিন ধরে পড়ছি, কিন্তু চাক্ষুষ আলাপ ওনার সঙ্গে আমার ছিল না। দুর্গাপুরে এসে প্রথম যে কবিদের সঙ্গে আমার আলাপ হয়েছিল, দিশারি মুখোপাধ্যায়, স্নেহাশিস, অনিকেত পাত্র। যেহেতু আমি যে ডিপার্টমেন্টে চাকরি করতাম, আমাদের কাজই ছিল বিভিন্ন কবি ও লেখকদের দিয়ে একটা সাহিত্য অনুষ্ঠান করা, খুব জনপ্রিয় অনুষ্ঠান। অবশ্য দিশারিকে আমি কারো আগে চিনি, চেতনা বাংলা ভাষা না চেতনা সমিতি, রবীন্দ্র পরিষদে ও রূপক ওরা মাঝে মধ্যে অনুষ্ঠান করতো। আমার সৌভাগ্য হতো সেখানে ওরা আমাকে ডাকতো। এই সূত্র দিয়ে আলাপ, আর নিভাদির সঙ্গে খুব আলাপ ছিল, জলপ্রপাতের সৌজন্য, এটা আমি লিখেছি ওইখানে। কিন্তু সুশীলবাবুর মানে সুশীল মাস্টারের কবিতা আমি পড়েছি, আলাপ ছিল না। সে আলাপটা জয়ন্তই করিয়ে দিল অলক্তিকা চক্রবর্তীর মেয়ের বিয়েতে দেশবন্ধু ভবনে। একটি মানুষ ধুতি পাঞ্জাবি পরে বসে আছেন, এখনো সেই রাতটার কথা মনে পড়ে। আমার সঙ্গে আলাপ করানোর পরে উনি এসে বললেন, আপনাকে আমি চিনি, আপনার সম্পর্কে শুনেছি, আমিও শুনেছি, কিন্তু আপনার লেখাও পড়েছি, কিন্তু আমার এতদিন আলাপ হয়নি। তারপর আমরা মনে আছে সেদিন 1 ঘন্টা ধরে ওনার সঙ্গে আমি কথা বলেছিলাম। এরপরে যতবার দেখা হয়েছে সবই জয়ন্তর বাড়িতে। ওনার জয়ন্তর বাড়িতে যে বিভিন্ন অনুষ্ঠান হতো আমি যেতাম। উনি যেদিন চলে গেলেন খবর পেলাম, এবং ওনার শেষ যাত্রায় অনেকে খবর না পেয়ে যেতে পারেনি। আমি যখন খবর পেয়েছিলাম, আমি জানতাম না কোথায় কি হচ্ছে, আমার খুব যাওয়ার ইচ্ছে ছিল তার শেষবারের মতো মুখটাকে দেখার, দেখতে পাইনি। আর ওনার মতো কিছু মানুষ, ওরা বেঁচে থাকবেন কবিতার দিদি। আমরা যারা কিছুই করিনি, আমি নিজেকে মনে করি বয়স বেশ ভালোই বয়স হয়েছে আমার, যতই লুকাই বয়স লুকাই না, আজ কিংবা কাল হয়তো চলে যাব, কেউ মনে রাখবে না। আসলে সৃষ্টিশীল মানুষদের মনে রাখে, যেমন সুশীল বাবু তো সৃষ্টিশীল। তারপরে এখানে আরেকজন চন্দন ভট্টাচার্য শুনলাম দিশারির মুখে, আর কদিন ধরেই আমি ফেসবুকে দেখছি ওনার সম্পর্কে। আমার তখন খুব লজ্জা লাগছিল যে আমি তো এদের চিনি না, আমার তো চেনা উচিত ছিল। তারপরে আমি খুব কম পড়াশোনা করি, এটাই আমি বুঝতে পারলাম। এই ক্ষেত্রে আমার জীবনে যাবে না, না পারলাম লিখতে, না পারলাম কারো সম্পর্কে জানতে। কিন্তু যখন এই ধরনের অনুষ্ঠানগুলিতে আসি, মনটা খুব বেদনা হয়ে যায়। কালকে ঠিক এমনি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, রাত্রি 10:30 পর্যন্ত। অনুষ্ঠানটা যখন শেষ হচ্ছে, যার স্মৃতির উদ্দেশ্যে গিয়েছিলাম তাকে দুর্গাপুরে অনেকেই চেনে, প্রত্যেকের চোখ আমাদের অশ্রু সজল হয়ে গেল। আমি বুঝলাম যাকে নিয়ে আমার চোখ অশ্রু সজল হলো, তিনি একটা কিছু করে গেছেন। তাই আপনাদের সবাইকে, এখানে যাদের অনেক মুখকে দেখছি, অনেক বিখ্যাত, এরা অনেক কিছু করছেন, আরো করবেন, আপনারা সৃষ্টির মধ্যে দিয়ে বেঁচে থাকুন। যখন থাকবেন না, আপনাদের স্মরণ করবে, আমার মতো হারিয়ে যাবেন না।